নাম্বাৰ শুড এইটো ইয়াত বহি গৈছে ইয়াত -3 এইটো ইয়াত বহি গৈছে ইয়াতে -3 তো by what number should -8 to the power -3 be multiplied so that the product is equal to -6 to the power -3 তো কোশ্চেন কি আছে কোনটো সংখ্যাৰ লগত -8 to the power -3 পূৰণ কৰিলে পূৰণ ফলটো কি হ'ব -6 to the power -3 তো কোশ্চেন বুজি পালে -8 to the power কোশ্চেন কৈছে by what number should -8 to the power -3 তো -8 to the power -3 লগত কি সংখ্যা পূৰণ কৰিলে সংখ্যাটো আমি জানো নেকি সংখ্যাটো তো নাজানো তো ধৰি ললো সংখ্যাটো আছে x তো x ৰ লগত -8 to the power -3 পূৰণ কৰিলে আমি কি পাম the product will be -6 to the power -3 তো জাস্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখি ললো বস্তুখিনি তো এতিয়া চাও এটা ফর্মুলা আছে a to the power -m is equals to 1 by a to the power m that means কি যদি পাওয়ার মাইনাসত থাকে তেনেহলে আপুনি ঠিক আছে এই বস্তুটো ঠিক উল্টাকে লিখি দিলে -2 প্লাস হয়ে যায় মানে a to the power -m is equals to 1 by a to the power m মানে যদি এনেকুৱা থাকে 2 to the power -3 আমি ডাইরেক্ট এক লিখিব পাৰো 1 by 2 to the power 3 মানে বায়ত কৰি দিলে -2 আলটিমেটলি উঠি যায় ঠিক আছে তো এটো কি হ'ব 1 by -8 to the power 3 ঠিক আছে ইনটু আছে ইনটু x আছে x দিলু তো -6 to the power -3 আছে তো -2 এটা উঠাই দিম তেতিয়া তলত আহি হৈ যাব -6 to the power -3 to +3 মানে পাওয়ারটো উঠি গল ঠিক আছে তো এতিয়া আমার লাগে কি x লাগে তো x টো এফালে থৈ দিলু বাকি এই বস্তুটো ডিভিজন হৈ আছে লেফট সাইডৰ পৰা ৰাইট সাইডত গলে মাল্টিপ্লিকেশন হ'ব মানে ওপৰত গুছি যাব তো -8 to the power 3 ওপৰত গুছি গল আৰু এফালে থাকিল -6 to the power 3 তো ইয়াতে মই সলিউশন কৰো ঠিক আছে তো -8 to the power 3 মানে -8 কেইবাৰ আছে 3 বাৰ যদি ইয়াত 4 থাকে তো -8 কেইবাৰ আছে 4 বাৰ 4 টাইমস তো -8 in 3 টাইমস তো কি হ'ব आंसर তো ডাইরেক্ট আমি লিখো তো -8 into -8 into -8 ঠিক আছে তলত কি হ'ব -6 কেইবাৰ হ'ব 3 বাৰ -6 into -6 into কি হ'ব -6 তো ইয়াতে কি হ'ব সা ওপৰতো তিনটা মাইনাস আছে তলতো তিনটা মাইনাস তো মাইনাস কেইটা কাটা যাব কাটা গলে কি হ'ব आंसर ডাইরেক্টলি কৰো ওপৰত হ'ব কিমান 8 8 64 into 8 হ'ব 512 আৰু 6 6 গুণ 36 into 6 হ'ব 216 তো 216 512 দি কাটিলে দুইবাৰ তো आंसर হ'ব 2 ঠিক আছে आंसर হ'ব এটো সরি 216 নহয় এটো 236 ঠিক আছে 36 6 6 the 36 তো হইছে তেনে কৰিব লাগিব বস্তুখিনি এটা 216 হয় 236 না 216 ঠিক আছে তো 2 পয়েন্ট সামথিং আহি যাব বুজি পাইছে না তো এবাৰ মই চেক কৰি লৈছো আকৌ -8 to the power -3 into x -6 to the power -3 1 by 8 to the power -3 into x 1 by 6 to the power 3 তো -8 to এফালে লৈ গলো 6 to এফালে লৈ গলো ঠিক আছে তো মাইনাস মাইনাস ক্যান্সেল তো 2 পয়েন্ট সামথিং হ'ব एक्चुअली 2 পয়েন্ট সামথিং হ'ব তো যিমান হয় এইটোই আৰু লিখিব এটো প্রিভিয়াস ইয়াৰৰ কোশ্চেন আছিল হয়তো অ্যাপ্রক্স বুলি আছিল কোশ্চেনটো সাগে মোস্ট প্রবাবলি অ্যাপ্রক্স বুলি আছিল স্যার ঠিক আছে তো বুজি পালে অ্যাপ্রক্স আছিল সাগে তো অ্যাপ্রক্স থাকিলে আপোনালোকে জাস্ট 2 বুলি লিখিব যে হয়তো দিয়া থাকিব অ্যাপ্রক্স বা অপশনত যেনেকে সাব অপশনত যদি 2 থাকে তো অ্যাপ্রক্স 2 মানে 2 পয়েন্ট সামথিং হয় 512 ডিভাইড বাই 16 কৰিলে কিমান হয় 2.3 হয় বুজি পালে 2.3 হয় তো অ্যাপ্রক্স 2 বুলি আমি ধৰি লব লাগিব ঠিক আছে তো বুজি পালে এটো কোশ্চেন তো বাই কি আছিল বাই হোৱাট নাম্বার শুড -8 to the power -3 বি মাল্টিপ্লাইড মানে -8 to the power -3 লগত কি মাল্টিপ্লাই কৰিলে আমি কি পাম is equal to the -6 to the power -3 তো ফর্মুলা a to the power -m মানে 1 by a to the power m তো হেকানে কি লিখিলো 1 by -8 to the power 3 into x তো 1 by -6 to the power 3 মানে according to this formula বুজি পালে -2 উল্টা কৰি দিলে পজিটিভ হৈ যায় তো x টো ৰাখিলো এটো এফালে গুছি গল তো -8 to the power -3 তলত -6 to the power -3 তো -8 কেইবাৰ 3 বাৰ তো 8 into 8 into 8 লিখিলো ঠিক আছে আৰু তলতো সেম -6 into -6 into -6 তো কিমান হ'ব ওপৰত 8 into 8 into 8 হ'ব 512 আৰু 6 into 6 into 6 হ'ব 216 তো 216 512 কাটিলে 2 পয়েন্ট সামথিং এইটোৱে হৈছে आंसर তো ঠিক আছে বুজি পালে
তো এটা নেক্সট কোশ্চেন হলে আগবাঢ়ো ঠিক আছে নেক্সট কোশ্চেন হলে আগবাঢ়ো নেক্সট কোশ্চেন কি আছে sum of two numbers is 74 কৈছে দুটা সংখ্যাৰ যোগফল হৈছে 74 one of the numbers is 10 more than the other এটা সংখ্যা আনটো সংখ্যাতকৈ 10 বেছি এটা সংখ্যা আনটো সংখ্যাতকৈ কিমান বেছি 10 বেছি ধৰি ললো এটা সংখ্যা x তেনেহলে আনটো সংখ্যা কি হ'ব আনটো সংখ্যা হ'ব x + 10 কিয় কাৰণ এটা সংখ্যা আনটোতকৈ কি বেছি 10 বেছি বুজি পালে আকৌ কি কৈছে কোশ্চেনটো দুটা সংখ্যাৰ যোগফল হৈছে কিমান 74 sum of the two numbers is 74 sum of two numbers is 74 তো সংখ্যা দুটা আমি কি কি পালো x আনটো হৈছে x + 10 এই দুটা যদি যোগ কৰি দিও কিমান পাম 74 তো জাস্ট কটাকাটি কৰক কোশ্চেন কি দিছে what is the smallest number সৰু সংখ্যাটো কি তো x + x হয় 2x ঠিক আছে এফালে আছে +10 এফালে গলে হ'ব -10 তো 74 - 10 = 64 তো কিমান হৈ যাব x 2 ইনটু হৈ আছে এফালে গলে ডিভাইড দ্যাট মিন্স হ'ব 64 / 2 32 তো 32 হৈছে এটা সংখ্যা তো আনটো সংখ্যা কি হ'ব x মানে আছে 32 আনটো সংখ্যা আছে x + 10 তো দ্যাট মিন্স কি হ'ব 32 + 10 মানে 42 তো আপোনাক কি কৈছে ডাঙৰ সংখ্যাটো নালাগে লাগে কোনটো সৰু সংখ্যাটো তো সৰু সংখ্যা কোনটো হ'ব 32 হ'ব আমাৰ আনসাৰ বুজি পালে এটো এটা প্ৰিভিয়াস ইয়াৰৰ কোশ্চেন তো নেক্সট কোশ্চেন লৈ লও নেক্সট কোশ্চেন কি আছে 12 men take 18 days to construct a road ঠিক আছে 12 জন মানুহে ৰাস্তা এটা বনাবলৈ 18 দিন সময় লাগে in how many days ঠিক আছে এটা স্পেস আছে how many days can 9 men take to construct the same road কৈছে 12 জন মানুহে ৰাস্তা এখন বনাবলৈ 18 দিন সময় লাগে তেনেহলে সেই ৰাস্তাটো যদি 9 জন মানুহে বনায় কিমান দিন সময় লাগিব তো কেনে কৰিম তো জাস্ট লিখিলম এটো হৈছে আপোনালোকৰ ঐকিক নিয়মৰ ম্যাথছ বুজি পাইছে ইউনিটাৰী মেথড তো 12 মেন তো 12 জন মানুহে এনেকে লিখিলো 12 মেন ঠিক আছে কাম এটা কৰিবলৈ কিমান দিন সময় লাগে 18 দিন ঠিক আছে তেনেহলে এজন মানুহে যদি এই কামটো কৰে কিমান দিন লাগিব এটা কথা চাওক ভালকৈ মাইন্ড কৰিব 12 জন মানুহ যদি এটা কাম কৰিবলৈ 18 দিন লাগে এজন মানুহৰ বেছি লাগিব নে কম লাগিব এজন মানুহৰ ডেফিনেটলি বেছি দিন লাগিব 12 জন মানুহ আপুনি লগাই দিছে কাম এটা কৰোতে যিমান দিন লাগিব আপুনি যদি মানুহ কমাই দিয়ে মাত্ৰ একজন মানুহ দিছে ডেফিনেটলি বেছি দিন সময় লাগিব মানুহ কম হলে সময় বেছি লাগে না নাই লাগে তো সময় বেছি লাগিলে মনত ৰাখিব পূৰণ কৰিম আৰু যদি কম হয় তেতিয়া ডিভাইড কৰিম কিয় কাৰণ 2 ৰ লগত যদি আপুনি 3 ইনটু কৰে 6 পাবো কিন্তু 2 ৰ লগত যদি 3 ডিভাইড কৰে ভ্যালু কিন্তু কম পাবো নহয় জানো তো আমি বুজি পালো কিবা এটা ভ্যালু যদি বেছি লাগে তেতিয়া হলে পূৰণ কৰিব লাগে যদি আমাৰ কম লাগে তেনেহলে ভাগ কৰিব লাগে বা ডিভিজন কৰিব লাগে তো 12 জন মানুহে কাম এটা কৰিবলৈ লাগে 18 দিন তেনেহলে এজন মানুহে কি লাগিব বেছি দিন বেছি মানে আমি বুজি পালো ইনটুৰ কাম তো 12 * 18 কৈছে 9 জন মানুহে কামটো কৰিবলৈ কিমান দিন সময় লাগিব তো 9 men construct that wall কি লাগিব তো চাওক এতিয়া বেস হ'ব আপোনাৰ এটো তো এজন মানুহৰ যদি ইমান দিন লাগে মানুহ এতিয়া আপুনি পটককে বঢ়াই দিলে 9 জন কৰি দিলে এতিয়া আপোনাৰ কামটো কি হ'ব সোনকালে হৈ যাব মানে কম দিনত হৈ যাব তো কম হলে আমি কি ইউজ কৰো ভাগ ইউজ কৰো তো 12 * 18 তো আছে অলৰেডি তো ডিভাইড দেখিলো নাই তো বুজি পালে এটা 9 2 গুণ 18 তো 12 2 গুণ 24 24 ডেজ লাগিব কিমান দিন লাগিব 24 ডেজ তো বুজি পালো 5 number maths if 60% of 3/5 of a number is 36 then the number is solution so according to question just বস্তুখিনি পঢ়ি যাম if যদি 60% লিখিলো 60% of লিখিলো 3/5 আকৌ of আছে of মানে হৈছে actually into of মানে মই কৈছিলো আপোনালোকক বদমাছ যেতিয়া কৰাইছিলো তেতিয়া কৈছিলো মই যে o মানে হৈছে of মানে অসমীয়াত কয় ৰ আৰু ৰ মানে হৈছে into তো আমি ডাইরেক্ট অফ নি লিখি ইয়াতে ডাইরেক্টলি আমি লিখিব পাৰো ইনটু নোৱাৰো নেকি পাৰো তো 3/5 আকৌ অফ আছে সেইকাৰণে আকৌ এটা ইনটু দিলো অফ এ নাম্বাৰটো আমি জানো নেকি না জানো একাৰণে ধৰি ললো x ঠিক আছে is 36 মানে এখিনি ক্যালকুলেশন কৰিলে পাম 36 লাইনটো বুজি পালে তো if 60% আছে 60% লিখিলো অফ আছে অফ মানে ইনটু 3/5 আছে 3/5 অফ আছে মানে ইনটু এ নাম্বাৰটো আমি জানো নেকি না জানো সো x লিখিলো কৰিলে কিমান পাম 36 পাম তো ইকুয়াল টু 36 সিম্পলিফিকেশন ডাইরেক্ট সিম্পল কৰক তো 60/100 60 মানে 60/100 into 3/5 ঠিক আছে into x is equals to 36 হৈছে এটা কাম কৰক x টো অকল ৰাখক বাকি এই নাম্বার কেটা এফালে লৈ যাওক এফালে গলে কি হ'ব 36 টো ওপৰত আছে এই দুটা আছে তলৰ কেটা ওপৰত গুছি যাব মানে 100 টো ওপৰত যাব 5 টো ওপৰত যাব এই দুটা আছে ওপৰত এই দুটা জাম্প কৰি তলত আহি যাব নাইব নেকি আহি যাব ঠিক আছে তো আমি ডাইরেক্ট কাটিম 3 দি 3 12 গুণ কিমান 36 এতিয়া 5 12 60
12 12 কটা গ'ল আনসার হ'ব 100 ঠিক আছে তো 100 তো আমি পালো কারেক্ট আনসার কিমান 100 তো বুঝি পালে তো এইটোৱে আনসার তো এই of a number 36 then the number is তেনেহলে নাম্বার মানে এই x টোৰ ভ্যালু কিমান x হৈছে এটা 6 নম্বৰটো লওক 6 নম্বৰ কি কৈছে চাওক 0.75 is to x কৈছে 0.75 is to x ডাবল is to মানে ইয়াক proportion বুলি কয় 5 is to 8 তো ডাবল is to দেখাৰ লগে লগে মনত ৰাখিব 0.75 is to x মানে এইখিনি যিমান ওলাব তার সমান সমান মানে এটো হইছে proportion মানে সমান সমান 5 is to 8 ওলাব তো বুঝি পালে তো আমি ডাইরেক্ট এটো এনেকে লিখিব পাৰো যে 0.75 is to মানে হইছে ডিভাইড তো 0.75 ডিভাইড বাই x এই যে ডাবল is to মানে হইছে ইকুয়াল 5/8 সিম্পল কথা ডাবল is to দেখিলে মনত রাখিব ইট ইজ আ ইকুয়াল তো 75 পয়েন্ট উঠাই দিলে তলত আই হ'ব 100 ইনটু x ঠিক আছে 5/8 তো এটা কাম কৰো আমি x to divide হয়ে আছে এইফালে লৈ যাও x to সেপারেট কৰি দিম আৰু 5/8 এইফালে লৈ দিম তো 7/75/100 এই 5 টো আছে ওপৰত তো আহি হ'ব তলত এই 8 টো আছে তলত এইফালে আহি হ'ব ওপৰত তো ডাইৰেক্টলি এইফালে x টো তলত আছে এইফালে জাম্প কৰি গৈ ওপৰত গুচি যাব হৈছে তো ডাইৰেক্টলি এটা কি কৰিব পাৰো 5 দি কৰো 5 দি কৰিলে কি মানে 5 1 গুণ 5 2 25 5 5 গুণ 25 15 বুজি পালে এটা 5 দি কৰিলে কিমান হয় ডাইৰেক্ট 5 দি কৰক 5 দি কৰিলে 3 বাৰ 5 দি কৰিলে কিমান বাৰ 20 বাৰ 5 20 গুণ 100 এটা 4 দি কৰো ঠিক আছে এটা কিমান দি কৰিম 4 দি কৰিম 4 দি কৰিলে 2 4 দি কৰিলে 1 5 তো आंसर হৈ গল 3 2 গুণ 6/5 ওপৰত তার কটকাটি যাব নেকি না যায় তো आंसर হৈ গল কিমান ইয়াতে লিখো x ওপৰত 6 তলত 5 বুজি পালে 6/5 ঠিক আছে তো 6/5 টো যদি পয়েন্টত থাকে তেতিয়ালে পয়েন্টত কৰি দিব আপোনালোক অপচন চাব পয়েন্টত আছে নেকি পয়েন্টত হলে কি হ'ব 5 দি কৰিলে 5 1 গুণ 5 ঠিক আছে তাৰ পিছত থাকিল কিমান 1 10 তো 5 2 গুণ 10 1.2 তো 1.2 হ'ব ঠিক আছে 1.2 বা 6/5 যেনেকে থাকে ঠিক আছে মোস্ট প্ৰবাবলি আপোনালোক ম্যাক্সিমাম পয়েন্টতে থাকিব ঠিক আছে 7 নম্বৰ কোৱেশ্চনটো লৈ লৈছো 7 number question the number of minutes is 15 days is equal to the number of second in কৈছে the number of minutes is 15 days the number of minutes is 15 days মানে মিনিট মানে হইছে মিনিটৰ কথা ঠিক আছে মিনিট 15 দিনত যিমান মিনিট হ'ব হেতু কি কৈছে is equal to the number of second বুজি পাইছে সেকেন্ডত কিমান দিন হ'ব বা কিমান ঘন্টা বুজি পাইছে তো এইটোৰ অপচন ঘন্টাত আছিল তো আমি ঘন্টা বুলি ধৰি লব লাগিব ঠিক আছে তো কোৱেশ্চনটো হৈছে 15 দিনত যিমান মিনিট হয় 15 দিনত যিমান মিনিট হয় ঠিক আছে সেকেন্ডত কৰিলে কিমান ঘন্টা হ'ব তো ঠিক আছে তো কেনেকৈ কৰিম তো ফার্স্ট চাওক এক দিন ওয়ান ডে ইকুয়াল টু কিমান আৱাৰ 24 আৱাৰ্স ঠিক আছে আকৌ এক দিনত কিমান 24 আৱাৰ্স ঠিক আছে 24 আৱাৰ্স এতিয়া আকৌ 1 মিনিট মানে হৈছে 60 সেকেন্ড আকৌ 1 আৱাৰ মানে হৈছে 60 মিনিট এখানে জানো আমি বুঝি পালেন না কথাটো তো এটা কি কইছে সো the number of minute in 15 days number of minute in 15 days এটা ফার্স্ট আমি সাম 1 ঘন্টাত কিমান মিনিট 1 ঘন্টাত হইছে 60 মিনিট 1 ঘন্টাত কিমান মিনিট 60 মিনিট দিনত কিমান ঘন্টা থাকে দিনত হইছে 24 ঘন্টা তো ইনটু 24 হইছে দিন কিমান আছে 15 তো ইনটু 15 বুঝি পালে এখিনি তো এখিনি জাস্ট আপোনালোক সলিউশন কৰিব লাগিব বুজি পালে না এক দিনত হয় 24 ঘন্টা 1 মিনিটত হয় 60 1 মিনিটত হয় 60 সেকেন্ড আৰু 1 ঘন্টাত হয় 60 মিনিট তো কি কৈছে the number of minute in 15 দিন 15 দিনত কিমান মিনিট হ'ব তো আমি মিনিটত কৰিম যে 1 ঘন্টাত কিমান মিনিট 60 মিনিট কিন্তু 1 ঘন্টা তো নহয় ঘন্টা আপোনাৰ কিমান 24 কারণ এটা দিন আগত হিসাব কৰিব লাগিব তো এক দিনত হয় 24 * 60 মিনিট দিন কিমান 15 এই কারণে ইনটু 15 দিলো তো এখানে বুঝি পালে তো এখানে জাস্ট সলিউশন এটা করে দিব লাগিব যে কিমান কিমান 60 ইনটু 24 ইনটু কিমান 15 তার মানে তো এইফালে হল আপোনাৰ 18 18 3 21 আৰু 6 তো 21000
600 বুজি পালে 21600 পালো এইখিনি ইজ ইকুৱেল টু দা নাম্বাৰ অফ সেকেন্ড তো সেকেন্ডত কিমান এতিয়া সেকেন্ডত যেতিয়া হিসাব কৰিম তেতিয়া হিসাবটো কেনেকুৱা হ'ব যে 1 ঘন্টাত কিমান মিনিট 1 ঘন্টাত যে 60 মিনিট আকৌ 1 ঘন্টাত 1 আৱাৰত 60 মিনিট কিন্তু আপোনাক কৈছে সেকেন্ডত উলিয়াব মিনিটতটো কোৱা নাই সেইকাৰণে আমাৰ 1 মিনিটত আকৌ কিমান সেকেন্ড 60 সেকেন্ড আলটিমেটলি আমি বুজি পালো সেকেন্ড মানে 60 ইনটু 60 তেতিয়া আমাৰ ঘন্টাৰ হিসাবটো ওলাই যাব নহব নেকি কাৰণ 1 আৱাৰৰ হিসাবটো কেনেকৈ ওলাব ফাৰ্স্ট হৈছে 1 ঘন্টাত 60 মিনিট মিনিট তো নালাগে সেকেন্ড 1 মিনিটত আকৌ কিমান সেকেন্ড 60 সেকেন্ড দ্যাট মিন্স ওলাই গল কিমান 3600 সেকেন্ড ওলাই গল তো টোটাল আমাৰ কিমান আছিল এফালে আছিল 21600 তো 21600 ডিভাইডেড বাই 3600 ঠিক আছে 21600 ডিভাইড বাই 3600 তো 0 0 0 0 ক্যান্সেল এটা ডাইরেক্ট কটাকটি করক 6 দিয়ে 6 ঠিক আছে বা 36 দিয়ে ডাইরেক্ট গুছি যায় 36 দিয়ে কইলে আপনার ডাইরেক্ট কিমান বার ডাইরেক্ট 6 বার যায় তো आंसर হবে 6 আওয়ার 6 ঘন্টা आंसर হয়ে গেল 6 ঘন্টা বুঝি পালো ঠিক আছে কোশ্চেনটো বুঝি পালে যদি বুঝি পোৱা নাই আকৌ ৰিপিট আপোনালোকে 7 নম্বৰ কোশ্চেনটো চাই লব তো এই কোশ্চেনটো কিন্তু ফিশারিত আহিছিল 7 নম্বৰ কোশ্চেনটো ফিশারিত আহা কোশ্চেন ফিশারি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো আজিৰ পেপাৰটো ডিএইচএস আৰু ফিশারি জুনিয়র অ্যাসিস্ট্যান্টৰ বলোৱা হৈছিল ঠিক আছে তো পার্ট 3 দিলু নেক্সট আৰু পার্ট 3 লৈ আহিম অহাকালি তো আপোনালোকে যদি কোনোবা নতুন আছে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি থব আৰু বাকি আগৰ প্ৰিভিয়াস পেপাৰৰ লিংক এটা মই ডেসক্ৰিপশন বক্সত দি দিছো তো ইভিনিং 7:30 বজাত ডেইলি লাইভ আহা যায় ম্যাথমেটিক্স লাইভ মানে পকেট ম্যাথমেটিক্স বুলি আছে তো আপোনালোকে লাইভত আহিব পাৰে 7:30 PM এভৰিডে পকেট ম্যাথমেটিক্স পকেট ৰিজনিং বুলি লাইভত কৰোৱা হয় কোশ্চেন যিবিলাক কোশ্চেন এক্সামত আহিব পাৰে এক্সাম ওৰিয়েন্টেড কোশ্চেন ঠিক আছে ধন্যবাদ